পর্ব ৫ বৃষ্টির রাগ নিয়ন্ত্রণ ২। হঠাৎ দরজায় আওয়াজ শুরু হলো। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু অনেক কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। আমি দরজা খুলে দিলাম। সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি ব্যতীত আমার বাসায় এসেছিস? আমি এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। এই বলে আমি মহিলাটার গায়ে হাত ওঠাতে গেলাম, কিন্তু তখনই আমার জারার কথা মনে পড়ল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম। আমি মহিলাটিকে আসার কারণ জিজ্ঞেস করতেই যাব, কিন্তু তার আগে মহিলাটি সেখান থেকে চলে গেল। মহিলাটি যাওয়ার পর আমি চাবি আনলাম। তালা লাগিয়ে চাবি দিতেই যাব, কিন্তু তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। আমার সামনে একটা মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে। আমার আবারও রাগ উঠছিল, কিন্তু যারার উপদেশ মনে করে আমি রাগ করলাম না। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনার কি চাই? লোকটা কিছু না বলে সোজা আমার গায়ে লম্বা লম্বা লোম ধরে টানতে লাগলো। আমার প্রচণ্ড ব্যথা লাগছিল। আমার ইচ্ছে করছিল তার চুল ধরে টানি, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, বলা নেই কওয়া নেই, হুট করে তুই আমার লোম ধরে কেন টানছিস? লোকটা জবাব দিল, আজ আমার স্ত্রী আমার জন্য ভাত রান্না করেনি। আমি তাকে বললাম, তো আমি কি করব? দোষ করেছে তোর স্ত্রী, আর তুই শাস্তি দিচ্ছিস আমাকে? লোকটা বলল, হ্যাঁ দিচ্ছি, কারণ আমি নিজের স্ত্রীর চুল ধরে যদি টানি তবে সে আমার নামে নারী নির্যাতনের মামলা দিবে। তাই আমি তোর লোম ধরে টানছি। আর তাছাড়া তোর উপর প্রতিশোধ নেয়ার জন্য অপেক্ষা করছিলাম। আর যেহেতু সুযোগ পেয়েছি, তাই এর সদ্ব্যবহার করছি। এই বললে লোকটা আরও জোরে জোরে আমার লোম ধরে টানতে লাগলো। আমি অনেক কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। লোকটা চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে মনে ভাবলাম, আর হয়তো কেউ আসবে না, কিন্তু আমি ভুল ছিলাম। লোকটা চলে যাওয়ার পর আরও একজন আমার কাছে আসলো। আমাকে ইচ্ছে মতো বিরক্ত করলো। তারপর আরও একজন, সেও আমাকে ইচ্ছে মতো বিরক্ত করলো। তারপর আরও একজন, এভাবে 20 জনের মতো মানুষ আমার সারাদিন নষ্ট করলো। প্রত্যেকবারে রাগ নিয়ন্ত্রণ করা আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। 21 দিন পরের ঘটনা। আমার রাগ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। আমার মাথা আগের চেয়ে অনেক ঠান্ডা হয়েছে। এখন মানুষ দেখলে আগের মতো রাগ হয় না। একদিনের ঘটনা, আমি সবেমাত্র নাস্তা শেষ করেছি। হঠাৎ দরজায় ধাক্কানোর শব্দ শুনতে পেলাম। উফ, এই সময় কে এসেছে? বলতে বলতে আমি দরজা খুলে দিলাম। দরজা খুলেই আমি অবাক, আমার সামনে যার নামের মেয়েটি দাঁড়িয়ে আছে। এর আগে কখনো এমনটা হয়নি। এর আগে যে আমার কাছ থেকে মুক্তি পেয়েছে, সে আর কখনো এখানে ফিরে আসেনি। যাকে দেখে আমি খুশিতে আত্মহারা হলাম এবং বললাম, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তুমি জানো না 21টা দিন আমার উপর দিয়ে কী বড় রকমের ঝড় বয়ে গিয়েছিল। মানুষ খালি আমাকে বিরক্ত করতো, কিন্তু প্রতিবারই আমি নিজেকে নিয়ন্ত্রণ করতাম শুধু তোমার কথা স্মরণ করে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে সাহায্য না করলে হয়তো আমি কখনোই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। যারা আমার কথা শুনে খুশি হয়ে বলল, তুমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছো, এটা জেনে আমি তোমার উপর সত্যি অনেক খুশি হয়েছি। আমি ভেবেছিলাম তুমি হয়তো নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি পেরেছো, এটা তোমার অর্জন। যার কথা শুনে আমার মনে হচ্ছিল আমি এইমাত্র কোনো যুদ্ধ জয় করে এসেছি। আমি যারকে বললাম, আমার রাগ তো নিয়ন্ত্রণে এসে গেছে। আমি এখন নিজেকে বদলানোর পরবর্তী ধাপে যেতে চাই। পরবর্তী ধাপটা কি? যারা বলল পরবর্তী ধাপ হচ্ছে পজিটিভিটি। তুমি সারা জীবন নেগেটিভিটি দেখেছো, তাই সুন্দর আচরণ করা তোমার জন্য অনেক চ্যালেঞ্জিং। সুন্দর আচরণ করতে হলে তোমাকে সর্বপ্রথম তোমার মনকে সুন্দর করতে হবে, আর মনকে সুন্দর করার জন্য তোমার সুন্দর সুন্দর জিনিস দেখতে হবে। তোমাকে এখন থেকে বাইরে বের হতে হবে, আলো বাতাস গায়ে লাগাতে হবে, সুন্দর সুন্দর জিনিস দেখতে হবে, প্রাকৃতিক দৃশ্য দেখতে হবে। সারাদিন বাংলোতে বন্দি থাকা চলবে না। তুমি হয়তো জানো না, অশুভ যত জিনিস সব অন্ধকারের জন্ম নেয়। তাই তোমার নিজেকে এবং নিজের মনকে অন্ধকার মুক্ত করতে হবে।
আমি বললাম, তুমি একদম ঠিকই বলেছ। আমি নিজের জীবনে কখনো সুন্দর জিনিস দেখি নাই। আমি অবশ্যই বাইরে যাব এবং পৃথিবীর সুন্দর জিনিসগুলো দেখব, কিন্তু আমার ভয় লাগছে মানুষ আমাকে দেখলে আবার আমার সাথে খারাপ ব্যবহার করবে। যারা তখন বলল, এই ভয় তো তোমাকে কখনো ভালো হতে দেয়নি। তুমি যদি মানুষের ভয়ে লুকিয়ে থাকো তবে তুমি কখনো নিজেকে বদলাতে পারবে না। মানুষ কি বলে বলুক, কি করে করুক, তুমি ওইসব দেখবে না, তুমি শুধু সুন্দর জিনিস দেখবে। আমি জানি এটা তোমার জন্য কতটা কঠিন, কিন্তু মোটেও অসম্ভব নয়। আমি জানি তুমি পারবে। তুমি যেহেতু নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছো, সুতরাং তুমি এটাও পারবে। যারার কথা আমার বেশ পছন্দ হলো। আমি ঠিক করলাম আজ আমি বাইরে ঘুরবো। আমি যারাকে আমার সাথে ঘোরার জন্য প্রস্তাব দিলাম, কিন্তু সে রাজি হলো না। সে বলল, আমি যদি তোমার সাথে যাই তবে মানুষ ভাববে তুমি আমাকে অপহরণ করেছো, তখন আমরা দুজনেই বিপদে পড়বো। তো তোমাকে একাই বাইরে ঘুরতে যেতে হবে। আমি যাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কখনো আমার সাথে বেড়াতে যাবে না? যারা বলল, অবশ্যই বেড়াতে যাব, তবে আজ নয়, যেদিন তুমি নিজেকে পুরোপুরি বদলাতে পারবে সেদিন। এই বলে যারা চলে গেল। যারা চলে যাওয়ার পর আমি এই বাইরে বাইরে এই বলে যারা চলে গেল। যারা চলে যাওয়ার পর আমি বাইরে বের হলাম। সূর্যের আলো আমার গায়ে পড়লো। আমার অনেক ভালো লাগলো। আমি আমার বাংলোর সামনের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা সময় মূল রাস্তায় এসে পড়লাম। রাস্তায় গাড়ি ঘোড়া চলছিল, মানুষ হাঁটাহাঁটি করছিল। আমি দেখলাম একটা মেয়ে আমার দিকেই হেঁটে আসছে। মেয়েটা আমাকে দেখা মাত্র চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে সেখানে মানুষ জড়ো হলো। আমাকে দেখে মানুষগুলো আমার দিকে তেড়ে আসলো। আমি তার আগে সেখান থেকে পালিয়ে গেলাম। আমাকে দেখে একটা লোক পুলিশকে কল করলো। সাথে সাথে পুলিশ আসলো এবং আমার হাতে হাত করে পড়ালো। তারা টানতে টানতে আমাকে নিয়ে যেতে লাগলো। আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা পুলিশের ঘাড়ে জোরে কামড় দিলাম। পুলিশটা সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো। অন্য পুলিশরা এটা দেখে দণ্ড নিয়ে আমার দিকে ফিরে আসছিল, কিন্তু তার আগেই আমি সেখান থেকে পালিয়ে গেলাম। আমার পেছনে সাধারণ জনতারা দৌড়াচ্ছিল। আমি অনেক কষ্টে তাদের কাছ থেকে পালিয়ে গেলাম এবং নিজের বাংলোতে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম। আমি আর সারাদিন বের হইনি।